অতি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে এবং তাদেরকে পাঠদান কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের প্রশ্ন আমি বলি, কেন্দ্র থেকে একটা প্রশাসন থেকে একটা ঘোষণা আসছে এইভাবে আগে থেকে, যে আপনার আমি যতটুকু জানি তো যে যারা অনার্স লেভেলের স্টুডেন্ট এদেরকে গাইড করার জন্য রেড কিষান সোসাইটি, বিশেষ করে ওনারা কিন্তু সব সিনিয়র পার্সন, ওনাদের অভিজ্ঞতা আছে এবং ওনারা কিন্তু আমি মনে করি যে ওনারা আবার স্কাউট যেখানে সাবমির রুদ্ররা কিন্তু স্কাউট টিমের, ওরা অবশ্যই গুলার সম্পর্কে আইডিয়া আছে, ওই আইডিয়া নিয়ে মাঠে কাজ করতে। তার ওদের সাথে তো প্রশাসন আছে, আপনারা দেখলাম স্যার এখানে স্যার ফায়ার সার্ভিস কর্মী এরা আছে, আজকে পুলিশ করছে। তো আমরা মনে করি আর বিশৃঙ্খলা হবে না, তবে এদেরকে আরো ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের, এরা যে কয়েকদিন ধরে কাজ করছে মাঠে, এরা তো সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু প্রশাসনিক দলের কর্মসূচি থাকে তখন আসলে দেখবেন ইতিপূর্বেও ঘন্টা ছোটামন দিয়ে তারা ঢোকে বা বিভিন্ন গাড়ি নিয়ে। তো আমরা তাদের প্রতি বলবো যে আমাদের যে ট্রাফিক ছোট ছোট ভাইয়েরা আছে তাদের প্রতি সহনশীল আচরণ করবেন অবশ্যই। তো জনগণের দাবি, কিন্তু আমাদের দাবি আপনাদের দাবি না, সকলের দাবি। আমি আমার শেষ প্রশ্ন করি, 18 তারিখ বা 19 তারিখে শ্রীপুর নামে একটা উপজেলা বাজার মেলে, এই বাজারে প্রতিদিন চাঁদা কালেকশন হয়, কিন্তু পৌরসভার কোনো জায়গা নেই। এই বিষয়ে আপনারা কি করতে চান? এই বিষয়ে আপনারা সুনির্দিষ্ট তথ্য দেবেন, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। কিন্তু কোনো সেন্ট্রালদের সাথে আমাদের সেইভাবে সমন্বয় করা হয় না। আপনারা জানেন যে আন্দোলন যখন পুরো অবস্থানে চলে আসে, যে সময় দুঃসময়, সেই সময় আসলে কেন্দ্রের সাথে সমন্বয় করার ব্যাপারটা ছিল না। সবাই সমন্বয়কে যখন টিভি ধরে নিয়ে যায়, আমরা তাদের সাথে যোগাযোগ করার অপশন রাখি। আর এখন যেহেতু আন্দোলনটা সফল হয়ে গেছে, তখন কেন্দ্র থেকে তারা স্টেপ দিচ্ছে, আপাতত কোনো কমিটি কোনো জায়গা থেকে নিচ্ছে না। এবং আপনারা ইতিপূর্বে দেখুন, সময় টিভিতে একটা নিউজ করছে যে বগুড়াতে যে একটা মিষ্টি দোকানিকে চাঁদা চাইছে ছাত্রদের পক্ষ থেকে। পরবর্তীতে এখানে যারা সমন্বয়ক ছিল কেন্দ্র থেকে তাদেরকে সমন্বয় করা হয়েছে, তারা স্টেপ বলে দিচ্ছে যে ছাত্রদের সমন্বয়কের নামে যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে গণধোলাই দিয়ে দেবেন। আমরাও চাই রাজবাড়িতেও এমনটা হোক। তাদের সাথে যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিল তার মধ্যে আমি আছি, আমার এক ছোট ভাই আছে, ও আসে নাই আসছে, অবশ্য ও বাইরে ছিল, অপূর্ব অপূর্ব আর রুত্তবা নামে একটা মেয়ে, যাকে আমরা খোঁজার জন্য অনেক চেষ্টা করছি অনেক, কিন্তু আমরা তাকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। আর আর কারণ কিন্তু ওই গ্রুপের নেতৃত্বকে দিচ্ছি আমরা এইভাবে বলতে পারবো না। ওদের সাথে যোগাযোগ করলেও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে না, ফোন দিলেও ধরে না। যেমন এইখানে নেতৃত্ব আপনি দিচ্ছেন, ওখানে এমন একজন আছে না যে নেতৃত্ব দিচ্ছে, ওইখানে আমরা বলতে পারি না ওদের নেতৃত্ব কে দেয়। কারণ যদি নেতৃত্ব কেউ দিত অবশ্যই আমাদের সাথে তো যোগাযোগ করতো, হয়তো যোগাযোগ করতেছে না, তো তাদের এখানে আমরা দিব, আপনারা কালেক্ট করবেন, সমস্যা নেই। এই ব্যাপারে আমাদের কাছ থেকে 100% সহযোগিতা। আপনারা একটু তারা ডিভাইডেড করে, তারা আমাদেরকে ডিভাইডেড করে, তারা নিজেরা ভুল বুঝে, তারা নিজেদের মতন করে আলাদা করে কর্মসূচি করতেছে। তা আমাদের কথা হচ্ছে তারা তাদের মতন কর্মসূচি পালন করুক, ঠিক আছে, কিন্তু তারা যেন কারোর সাথে মিসবিহেভ না করে, তারা যেন অতীত যে যারা ক্ষমতায় ছিল তাদের মতনই ক্ষমতা প্রয়োগ না করে কারোর উপরে জুলুম করে। শহরের আশেপাশে রেলগেট সহ রাজবাড়ী জেলা শহর সহ ভিতরের বাজারে আশেপাশে সরকারি জায়গা করে ওঠা অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করতে হবে এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। 2, ফুটপাত দখল করে কোনো দোকানি তার দোকান পরিচালনা করতে পারবে না, পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছি। 3, শহরের যেন ময়লা আবর্জনা ও জলবদ্ধতা সৃষ্টি না হয়, তাই বর্ষার মৌসুমে শহরের ড্রেনগুলা পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন দিতে হবে। 4, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার দিয়ে রেলগেট অথবা ব্রিজে ঢেকে দেওয়া নির্বাচন শেষে হওয়ার পরবর্তীকালে শহরের বিভিন্ন দেওয়াল ও শহর থেকে ব্যানার পোস্টার অপসারণ করতে হবে। 5, শহরের আশেপাশে বিভিন্ন পরিত্যক্ত ভবন লোকশেড সহ রাজবাড়ী জেলার অভ্যন্তরীণে বিভিন্ন স্থানে মদ গাঁজা ইয়াবা সহ সকল মাদক ব্যবসা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 6, পৌর পার্কিংয়ের নামে কোনো অটো বা রিক্সাওয়ালা ভাইদের থেকে চাঁদা তোলা বন্ধ করতে হবে। 7, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করেনি, তাই ভুল মূল্য তালিকা দেখে ব্যবসায়ীদের ভাইদের হয়রানি করবেন না এবং ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ ন্যায্য মূল্য পণ্য বিক্রি এবং সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 8, শহরে ময়লা আবর্জনা বর্জ্য ইত্যাদি ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে। নতুন বাজার রাস্তার পাশে বা শ্রীপুর বাজারের মহাসড়কের পাশে
যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এতে বাতাসে বাজে দুর্গন্ধ ছড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এসবের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 9. রাজবাড়ী সদর হাসপাতাল সহ রাজবাড়ী শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিক হাসপাতালে রোগীদের হয়রানিমূলক কাজ, বিভিন্ন টেস্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশ রোগীদের রাখা বন্ধ করতে হবে। প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। তো এই রুদ্র বাকিটাকে রুদ্র আমাদের ক্লাস কলেজের শিক্ষা 10 স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করতে হবে এবং স্কুলের বেতন পরীক্ষার ফি ছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন অনুষ্ঠানের নাম করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া বন্ধ করতে হবে। 11 সকল সরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের কোচিং সেন্টার ও টিউশনি বাণিজ্য বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। 12 স্কুল কলেজ তোমার নাম বলো। ছাত্রীর কাছে 12 স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শিক্ষার্থীদের খেলা মাঠ দখল করে রাজনীতি কার্যক্রম অনুষ্ঠান বন্ধ করতে হবে। 13 পরীক্ষা চলাকালীন সময় দিনে রাজবাড়ী সরকারি কলেজ, আদর্শ মহিলা কলেজ, ডাক্তার আবুল হোসেন কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ স্তরে গাড়ি হর্ন বাজানো, আশেপাশে রাস্তা দিয়ে কোনো মাইক প্রচার বা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে হবে। আমি রাজীব মোল্লা, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ, ফাইনাল ইয়ার। তো আমি প্রথমে কিছু বলে যে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করতেছে যে আমরা কেউ ঢালাওভাবে সমন্বয় ঘোষণা করছি। আমরা নিজেরা সবাই ঢালাওভাবে সমন্বয় ঘোষণা করি, যেহেতু আন্দোলনে এখানে সবার অবদান একই রকম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা অনেকবার প্রথমের দিকে বলছি যে আসলে আমরা কমিটি করি। তো সেইখানে প্রশাসনিক ঝামেলার কারণে আপনারা ইতিপূর্বে জানেন রাজবাড়ীতে 5 তারিখের আগে যে প্রেক্ষাপটটা ছিল আর রাজবাড়ীতে 5 তারিখের পরে যে প্রেক্ষাপটটা সম্পূর্ণই ভিন্ন। তো ওই ক্ষেত্রে মামলা করার ভয়তে আমাদের যারা সহযোদ্ধারা ছিল, আমাদের যে ছোটো ভাই সাব্বির গাজী, রুদ্র, আসলে এরা যদি মামলা খায় আমাদের কি মনে ভালো থাকবে? আমাদের ব্যাপারটা ভিন্ন। যেমন আমার নামে মামলা হয়েছে, পরবর্তীতে তো একটা মহল আমাদের সাথে সমন্বয় করে আমরা একটু চেষ্টা করার পরেও তারা আমাদের তাকে সাড়া না দিয়ে তারা তাদের মতন করে কার্যক্রম চালাচ্ছে এবং কি তারা বাজার মনিটরিংয়ে গিয়ে একটা ভুয়া নিউজ 40 টাকা কেজি আলু 70 টাকা কেজি পেঁয়াজ একটা ভুয়া নিউজ দিয়ে দোকানদারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এবং কি তারা গতকালকে সদর হসপিটালে সম্ভবত ওইখানে গিয়ে যেমনভাবে কথা বলতেছে, মানে প্রশাসনের কি কোন ধরনের কথা বলে তার থেকেও মিসবিহেভ করতেছে তাদের সাথে। তো আমরা চাই না যে কেউ আমরা ক্ষমতার অপব্যবহার করি। আর আমাদের ছাত্রদের কিন্তু কোনো ক্ষমতা নাই। প্রশাসন মাঠে থাকলে আমাদের কার্যক্রম শেষ। আমরা চাবো যত দ্রুত সম্ভব প্রশাসন মাঠে থাকবে। আমরা স্টুডেন্ট, আমরা পড়ালেখার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের কলেজগুলো ক্যাম্পাসগুলো আমাদের স্যারদের সাথে কথা হয়েছে, ম্যামের সাথে কথা হয়েছে, তারা অতি দ্রুত কাজে আপনার শিক্ষা কার্যক্রম চালু করবে। তো আমরা সবাই দ্রুত কলেজগুলোতে ফিরে যাবো। তো এখন আমি যে তথ্যগুলো তুলে ধরবো, আমাদের যে বেঞ্চমার্কিং কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ